আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পবিত্র কোরআন শিক্ষার ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা সূরা আল বাকারার 206 নাম্বার না 206, জি 206 এবং 207 এই দুইটি আয়াত, আর যদি পরে আরেকটু সময় থাকে তাহলে আমরা পরের আয়াতটিও পড়বো ইনশাআল্লাহ। তো আমি আরম্ভ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারা 206 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা তাওয়াল্লা সাআ ফিল আরজে লিইফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। এই হলো পুরো আয়াত, যার শাব্দিক অর্থে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইজা, ওয়া এবং ইজা যখন, তাওয়াল্লা, তাওয়াল্লা শব্দের শাব্দিক অর্থ হলো সে শাসক হয়েছে বা সে শাসক হয়। তো তাওয়াল্লা যদি আমরা শুধু তাওয়াল্লা বলি তাহলে এটি সে শাসক হয়েছে বোঝায়, অর্থাৎ পাস্ট টেন্স বা অতীত কালে এর অর্থ করতে হবে। কিন্তু এখানে যেহেতু আয়াতের মাঝখানে এসেছে আর আগে ইজা আছে, তাই আমরা অর্থ করব যে সে শাসক হয় বা সে শাসন ক্ষমতা পায়। এমনিতে তাওয়াল্লা শব্দের অর্থ সে শাসক হয় বা সে সে শাসক হয়েছে বা সে শাসন ক্ষমতা পেয়েছে। কিন্তু এখানে যেহেতু আগে ইজা আছে, তাই এটাকে আমরা একটি সাধারণ অর্থে নিব যে সে শাসক হয় বা সে শাসন ক্ষমতা পায়। ওয়াইজা, আর যখন, তাওয়াল্লা সে শাসক হয় বা শাসন ক্ষমতা পায়, সা, সা সে চেষ্টা করে বা সে চেষ্টা করেছে, শাব্দিক অর্থ হলো সে চেষ্টা করেছে। কিন্তু এখানেও যেহেতু আমরা শুরুতে সাধারণ অর্থ করছি বা একটি আম, সার্বজনীন অর্থ করেছি, তাই এখানেও একইভাবে সে চেষ্টা করে হবে। তো সা সে চেষ্টা করে, ফিল আরজে, ফি আপনারা জানেন মধ্যে, আল আরজ বলতে ভূমি বা পৃথিবী। তো বা এর অর্থ এখানে দেশেও করতে পারেন, যে দেশে, ফিল আরজে ভূমিতে বা পৃথিবীতে বা দেশে, ফিল আরজে দেশের মধ্যে বা ভূমির মধ্যে বা পৃথিবীতে। আচ্ছা, কি চেষ্টা করে? লে ইউফসিদা, লে জন্য, ইউফসিদা হলো সে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা সে নৈরাজ্য সৃষ্টি করে। আফসাদা থেকে ফাসাদ আপনারা শুনেছেন, তো সেই ফাসাদেরই ক্রিয়া আর যেই শব্দ দ্বারা বোঝায় সেটি হলো ইউফসিদা, সে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা সে নৈরাজ্য সৃষ্টি করে। ফি হা, ফি এর ফি হলো মধ্যে, হা তার মাঝে বা তাতে বা এতেও বলা যায়, এখানে যেভাবে করা হয়েছে এতে বা এর মাঝে, ফিহা এর মধ্যে বা এর মাঝে। তো ওয়াইজা এবং যখন, তাওয়াল্লা সে শাসক হয়, সা সে চেষ্টা করে, ফিলার্জে পৃথিবীতে বা দেশে, লে ইউফসিদা যেন সে নৈরাজ্য সৃষ্টি করতে পারে, লে ইউফসিদা নৈরাজ্য সৃষ্টির জন্য বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, ফিহা তার মাঝে, অর্থাৎ সেই দেশে বা সেই পৃথিবীতে। এরপর বলছেন ওয়া ইউহলিকা, ওয়া এবং ইউহলিকা সে ধ্বংস করে বা নষ্ট করে। ইউহলিকা ধ্বংস করা বা নষ্ট করা। তো ইউহলিকা হলো সে ধ্বংস করে বা সে নষ্ট করে, হালাকা থেকে ইউহলিকা সে ধ্বংস করে। আল হারসা ওয়ান নাসলা, আল হারসা বলা হয় ফসল বা শস্য কে বলা হয় আল হারস। তো আল হারসা ফসলাদি বা শস্যাদি, ওয়ান নাসলা, ওয়া এবং আন নাসল হলো বংশ প্রজন্ম বা বংশধারা বা ভবিষ্যৎ প্রজন্ম। আম, সার্বিকভাবে এটি মানুষকেও বোঝানো হয়, আর নাসল অর্থাৎ মানব প্রজাতি। তো বলা হচ্ছে যে সে চেষ্টা করে, ফিহা এর মাঝে, কি, ওয়া ইউহলিকা এবং সে নষ্ট করে বা ধ্বংস করে, আলহার শস্য বা শস্যাদি বা ফসলাদি, ওয়ান নাসলা এবং মানব প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মকে। এরপর বলা হচ্ছে ওয়া এবং আল্লাহু আল্লাহ
লা ইউহিব্বু, লা নয় বা না, ইউহিব্বু হলো তিনি পছন্দ করেন বা সে পছন্দ করে। এখানে যেহেতু পূর্বে আল্লাহ হলেন ফাইল বা আল্লাহ হলেন কর্তা, তো এখানে আমরা বলবো করেন না, তিনি করেন না, বা সে শাব্দিক অর্থ হলে সে করে না বললেও হয়, কিন্তু পূর্বে যেহেতু আল্লাহ কর্তা আছেন তাই আমরা এখানে সম্মান আহ, প্রকাশার্থে বলবো যে তিনি করেন না। লা ইউহিব্বু তিনি পছন্দ করেন না, লা না ইউহিব্বু তিনি পছন্দ করেন শাব্দিক অর্থ, আর লা ইউহিব্বু তিনি পছন্দ করেন না। কি পছন্দ করেন না? আল ফাসাদা, আল ফাসাদা অর্থাৎ ফাসাদ বা নৈরাজ্য বা বিশৃঙ্খলা। ফাসাদ আমরা বাংলাতেও ব্যবহার করি, কিন্তু শাব্দিক অর্থ যদি বলতে যাই তাহলে বিশৃঙ্খলা বা নৈরাজ্যকে বলা হয় ফাসাদ। পুরো আয়াত আরেকবার পড়ছি। ওয়াইজা এবং যখন তাওয়াল্লা সে শাসক হয়, সা সে চেষ্টা করে, ফিল আরজে পৃথিবীতে বা দেশে, লিইউফসিদা বিশৃঙ্খলা সৃষ্টি করার বা নৈরাজ্য সৃষ্টি করার, ফিহা তাতে বা এর মাঝে, ওয়া ইহলিকা এবং সে এবং ধ্বংস করার। যেহেতু আগের ধারাবাহিকতায় চলছে তাই আমরা এখানে শাব্দিক অর্থ না করে বলবো ওয়া ইহলিকা এবং ধ্বংস করার চেষ্টা করে। কি? আল হারসা ওয়ান নাসলা, আল হারসা ফসলাদি বা শস্যাদি, ওয়ান নাসলা এবং মানুষের ভবিষ্যৎ প্রজন্ম বা পরবর্তী প্রজন্ম বা মানব। ওয়াল্লাহু আর আল্লাহ, লা ইউহিব্বু তিনি পছন্দ করেন না, আল ফাসাদা ফাসাদ বা বিশৃঙ্খলা বা নৈরাজ্য। আচ্ছা, সাবলীর অর্থ দেয়া আছে এখানে, সেটিও পড়ে দিচ্ছি। 206 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এবং যখন সে শাসন ক্ষমতায় আসে তখন সে দেশে অশান্তি সৃষ্টি করিবার এবং ক্ষেত খামার ও সৃষ্টিকে বিনাশ করিবার উদ্দেশ্যে ছুটিয়া বেড়ায়, অথচ আল্লাহ তাআলা অশান্তিকে ভালোবাসেন না বা নৈরাজ্য বা বিশৃঙ্খলাকে ভালোবাসেন না। আচ্ছা, এরপর 207 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা কিলা লাহুত্তাকিল্লাহা আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমে ফাহাসবুহু জাহান্নামু ওয়ালা বিসাল মিহাদ। ওয়া এবং ইজা যখন, কিলা কিলা শব্দের শাব্দিক অর্থ হলো বলা হয়, তাকে বলা হয়, লাহু লাহু অর্থ তার জন্য। কি বলা হয়? ইত্তাকে, ইত্তাকে শব্দের শাব্দিক অর্থ হলো তুমি তাকওয়া অবলম্বন করো বা তুমি ভয় করো। কাকে? আল্লাহ, আল্লাহকে। ইত্তাকিল্লাহা অর্থাৎ তুমি আল্লাহ তাআলাকে ভয় করো বা তুমি আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো। আখাজাত হুল ইজ্জাত, আখাজা, আখাজা শব্দের শাব্দিক অর্থ হলো সে ধরে বা ধরেছে, আখাজা সে ধরেছে বা সে গ্রহণ করেছে। তো এখানে আখাজাত বলা হয়েছে, আখাজাত হু। আখাজাত হলো মুয়ান্নাসের সিগা, মুয়ান্নাস হলো বলা হয় স্ত্রীবাচক শব্দ বা স্ত্রী, আরবিতে মুজাক্কার এবং মুয়ান্নাস এই দুটি এই লিঙ্গে শব্দের পার্থক্য করা হয় বা একই উম, রীতি এখানে যখন আমরা ক্রিয়াবাচক শব্দ বলি সেখানেও ও ব্যবহার করে আরবি ব্যাকরণে। তো এই কারণে আখাজা হলো মুজাক্কার আর আখাজাত হলো মুয়ান্নাস, অর্থাৎ স্ত্রীবাচক কি বলে ক্রিয়া। তো আখাজাত কেন এসেছে? পরবর্তীতে যে ফাইল বা কর্তা আছে এখানে, সেটি হলো আল ইজ্জাত। তো আল ইজ্জাত, ইজ্জাত শব্দটি যেহেতু মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ, তাই এখানে ক্রিয়ার যে প্রকাশ সেটিও স্ত্রীবাচক শব্দে করা হয়েছে, যে আখাজাত অর্থাৎ তাকে ধরে। আখাজাত হু, হু অর্থ তাকে। তো তো তাকে ধরে বসে বা তাকে পেয়ে বসে কি? আল ইজ্জাত তার সম্মান বা তার গরিমা। তো এখানে বলা হয়েছে আত্মগরিমা। তো আয়াতে বলা হচ্ছে যে আর যখন তাকে বলা হয় ওয়াইজা কিলা লাহু, আর যখন তাকে বলা হয় ইত্তাকিল্লাহ তুমি আল্লাহ তাআলাকে ভয় করো বা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো, আখাযাতহুল ইজ্জাতু তখন তাকে ধরে বসে বা তাকে পেয়ে বসে তার আত্মগরিমা, আল ইজ্জাতু। আখাযাতহু তাকে ধরেছে বা তাকে ধরে বা পেয়ে বসে, আল ইজ্জাতু আত্মগরিমা বা গরিমাও বলা যায় বা সম্মান বা আত্মসম্মানও বলা যায়।
তো আর সেটি তাকে কিসের জন্য ধরে, বিল ইসমে, পাপের ক্ষেত্রে, অর্থাৎ সেটি তাকে পাপে উদ্বুদ্ধ করে বা পাপে লিপ্ত করে। বিল ইসমে, বে অর্থ হলো সাথে, আল ইসম হলো গুনাহ বা পাপ। এরপর বলা হচ্ছে ফা হাসবুহু জাহান্নাম, ফা অতঃপর বা অতএব, হাসবুহু তার জন্য যথেষ্ট, বা এখানে আম, হাসবুহুর অর্থ করা হয়েছে যে ঠিকানা বা স্থান। ফা হাসবুহু জাহান্নাম, তার ঠিকানা বা স্থান হলো কি জাহান্নাম, জাহান্নাম বা দোজখ, যেটিকে আমরা বাংলাতে বলি। আচ্ছা, এটি হলো 207 নম্বর আয়াত, 207 নম্বর আয়াত, ফাহাসবুহু জাহান্নাম। হাসবুহু হলো শাব্দিক অর্থ যদি আমরা বলি তাহলে বলা হয় যে তার জন্য যথেষ্ট। হাসবুহু তার যথেষ্ট, তার জন্য জাহান্নাম, জাহান্নাম। তো এখানে আমরা হাসবুহুর একটি অর্থ এটাও করতে পারি যে তার ঠিকানা বা স্থান হবে জাহান্নাম। এরপর বলা হচ্ছে ওয়া এবং লাবেসা, আর কতই না মন্দ। লাবেসা, কতই না মন্দ। এই যে লাম, লা এসেছে এখানে, এটি জন্য অর্থেও ব্যবহৃত হয়। সরি, লে হলে জন্য হয়, আর লা যখন বলা হয় যে লা বেসা, বেসা হলো মন্দ শাব্দিক অর্থ। আর যখন বলা হয় লা বেসা, কতই না মন্দ, মানে এটিকে চরম পর্যায়ের অর্থ প্রকাশ করতে লা শব্দটি তার পূর্বে যুক্ত হয়ে আসে। তো ওয়ালা বেসা, আর কতই না মন্দ কি, আল মিহাদ। আল মিহাদ অর্থ হলো ঠিকানা বা ঠাই। আল মিহাদ ঠিকানা বা ঠাই। মিহাদের একটি অর্থ হলো বিছানাও হয়। অন্য কোনো আয়াতে আসবে, বা হয়তো এর পূর্বে যদি এসে থাকে তাহলে আপনারা ইতিমধ্যে জানেন যে আল মিহাদ এর শাব্দিক অর্থ বিছানাও হয়, বা মূল অর্থ বিছানাই, কিন্তু এটি ঠাই বা ঠিকানা অর্থেও ব্যবহৃত হয় বা আবাসস্থল। তো বলা হচ্ছে ওয়াইজা, আর যখন কিলা বলা হয় লাহু তার জন্য, কি ইত্তাকিল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো বা আল্লাহকে ভয় করো, আখাযাতহুল ইজ্জাতু তখন তার আত্মগরিমা তাকে পেয়ে বসে, বিল ইসমে আর তাকে পাপে লিপ্ত করে, ফাহাসবুহু জাহান্নাম অতএব তার জন্য জাহান্নামই যথেষ্ট, বা তার ঠিকানা হলো জাহান্নাম, ওয়ালা বিসাল মিহাদ আর তা কতই না মন্দ, মিহাদ বিছানা বা ঠাই বা ঠিকানা। আচ্ছা, সাবলীল অর্থ আছে, সেটিও পড়ে দিচ্ছি। 207 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, এবং যখন তাকে বলা হয় আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তখন আত্মগরিমা তাকে পাপে লিপ্ত করে। এই যে দেখেন এখানে শাব্দিক সাবলীল ভাবে সুন্দর ভাবে বলা হয়েছে যে তখন আত্মগরিমা তাকে পাপে লিপ্ত করে, সুতরাং তার জন্য জাহান্নামই উপযুক্ত স্থান, এবং নিশ্চয়ই উহা অতি মন্দ আবাসস্থল। আচ্ছা, আর একটু টাইম আছে, আমরা পরের আয়াতটিও যেহেতু ছোট, আমরা সেটিও পড়ে নিচ্ছি আজকে। 208 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামিনান নাসে মাই ইয়াশরি নাফসাহু ইবতিগা মারজাতিল্লাহি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ওয়ামিনান নাসে, ওয়া এবং মিনান নাস মানুষের মধ্য থেকে, বা মানবের মধ্য থেকে। মিন আপনারা জানেন যে থেকে, হ্যাঁ, আর নাস মানে হলো মানুষ। তো মানুষের মধ্য থেকে, মান মাইয়াশরি, মান যে, ইয়াশরি সে বিক্রি করে দেয়, বা সে বিক্রি করে, সে বিক্রি করে দেয় বা সে বিক্রি করে, ইয়াশরি, সারা ইয়াশরি, সারা থেকে, ইয়াশরি সে বিক্রি করে, নাফসাহু তার নিজ সত্তাকে বা তার নিজের আত্মাকে। নফস আমরা আত্মাও অর্থ করতে পারি। তো নফসাহু বলতে আসলে তার ব্যক্তি সত্তা বা তার নিজেকে বোঝাচ্ছে। তো নফসাহু সে নিজের সত্তাকে বিক্রি করে দেয়। কি জন্য বিক্রি করে দেয়? ইবতিগা, ইবতিগা অর্থাৎ সে চেয়েছে বা চায় বা আকাঙ্ক্ষা করে। ইবতিগা সে চায় বা আকাঙ্ক্ষা করে কি, মারজাতিল্লাহ, মারাজাত, মারজাত হলো রেজার বহুবচন,
মারজাত। মারজাত মানে হলো সন্তুষ্টি সমূহ বা সন্তুষ্টির বহুবচন। রেজা থেকে মারজাত। আর কার? আল্লাহ, আল্লাহর, অর্থাৎ মারজাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি। মারজাতিল্লাহ, এইভাবেই পবিত্র কোরআনে বহুবার এই শব্দটি বা এই শব্দগুচ্ছ একসাথে এসেছে, যে মারজাতিল্লাহ, যেখানে মারজাতিল্লাহ আসবে সেখানে আপনারা বুঝবেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টির কথা বলা হচ্ছে। মারজাতিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি। এরপর বলা হচ্ছে ওয়াল্লাহু, আর আল্লাহ, রাউফুন। রাউফুন অত্যন্ত মমতাময়ী বা অত্যন্ত মমতাশীল বলা যায়। রাউফ অর্থ খুবই মেহেরবান, উর্দুতে বলে বহুত মেহেরবান হ্যায়। রউফুন অর্থাৎ আল্লাহ তাআলা খুবই মমতাশীল। কিসের জন্য? বিল ইবাদ, তার বান্দাদের প্রতি, বা তার যারা দাস রয়েছে তাদের প্রতি, বা তার বান্দাদের প্রতি অত্যন্ত মমতাময়। আচ্ছা, পুনরায় পড়ছি। ওয়ামিনান নাস, এবং মানুষের মধ্য থেকে কতক লোক, বা মানুষের মাঝে কতক লোক, মাই এমনও রয়েছে, মাইয়াশরি, যে বিক্রি করে দেয়, নাফসাহু, নিজের আত্মাকে বা নিজেকে। কি জন্য বিক্রি করে দেয়? ইবতিগা, আকাঙ্ক্ষা করে বা চেয়ে, কি? মারজাতিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টির খাতিরে নিজেকে বিক্রি করে দেয় যে, বা নিজেকে বিলিয়ে দেয় যে। ওয়াল্লাহু, আর আল্লাহ, রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা অত্যন্ত মমতাময়ী বা অত্যন্ত মমতাশীল, বিল ইবাদ, নিজ বান্দাদের প্রতি। আচ্ছা, সাবলীল অর্থ আছে এখানে। সেখানে বলা হচ্ছে যে, এবং লোকদের মধ্যে কতক এমন আছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য নিজেদের আত্মাকে বিক্রয় করিয়া দেয় বা বিক্রি করে দেয়, এবং নিশ্চয় আল্লাহ এরূপ বান্দাদের জন্য অত্যন্ত মমতাশীল, বা এরূপ বান্দাদের প্রতি অত্যন্ত মমতাশীল। তো এই ছিল 208 নম্বর আয়াত। আজকে আমরা 3টি আয়াত পড়েছি। তো আমার মনে হয় আজকে এতটুকুই থাকুক, আমরা ক্লাস বেশি লম্বা না করি। আর এই 3টি আয়াতের মধ্যে কোনো শব্দ নিয়ে যদি কেউ কোনো প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন। কেউ কি আছেন যিনি প্রশ্ন করতে চান? আমার মনে হয় কেউ নাই। আচ্ছা, এখানে আমি আরেকটি জিনিস একটু শেয়ার করে দেখাতে চাই। আপনারা এই এই ফাইলটি আশা করি সবার কাছে আছে, কিন্তু আমরা আমাদের যে ওয়েবসাইট আছে, alislam.org, সেই ওয়েবসাইট ব্যবহার করেও আমরা কোরআন শিখার কাজ এগিয়ে নিতে পারি। আশা করি আপনারা এই যে ওয়েবসাইটের পেজটি আছে সেটি দেখতে পাচ্ছেন। এটি হলো পবিত্র কোরআনের যেই আমাদের ওয়েবসাইটের মধ্যে যে কোরআন শিখার জন্য যে সুন্দর করে এটিকে উপস্থাপন করা হয়েছে, সেই জায়গায় আমি দেখাচ্ছি। এখানে আপনারা অনেক অপশন পাবেন, যেমন আহ, এইখানে আপনারা সেটিংসে যদি যান, সেখানে আপনারা বিভিন্ন অনুবাদ, ইংরেজির যেই অনুবাদগুলো আমাদের জামাতের পক্ষ থেকে করা হয়েছে, সেই সবগুলো অনুবাদ পাবেন। ইভেন বাংলাও পাবেন। আমি এখানে বাংলা অন করে রেখেছি যাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলা এখানে আছে। আর একই সাথে এই যে দেখেন, এখানে প্রত্যেকটি শব্দের শাব্দিক অর্থ ইংরেজিতে দেয়া আছে। আম, এটাও আমার মনে হয় শাব্দিক অর্থ হয়তোবা উর্দুতেও থাকতে পারে। উর্দু লফজি তরজমা, হ্যাঁ, উর্দু শাব্দিক অর্থ আছে, আর একই সাথে ইংরেজি শাব্দিক অর্থ আছে। আর আরেকটা হলো যে এই প্রত্যেকটা শব্দের উপর আপনি যদি আপনার কার্সর নিয়ে যান, তো সেখানেও আপনারা উর্দু অর্থটা দেখতে পাবেন। যারা উর্দু জানেন তারা সেখানে উর্দু অর্থটাও দেখতে পাচ্ছেন। তো আর এছাড়া এখানে আরো আপনারা কি বলে, তিলাওয়াতও শুনতে পারেন। এখানে বেশ কয়েকজনের তিলাওয়াত আপলোড করা আছে। আম, 1 2 3 4 জনের কণ্ঠে আপনারা তিলাওয়াত শুনতে পারেন। আর একই সাথে আপনারা ফন্ট স্টাইলও চাইলে চেঞ্জ করে নিতে পারেন। কিন্তু আমার এটা দেখানোর মূল উদ্দেশ্য হলো যে আপনারা ওয়েবসাইট থেকেও এই যে কোরআন শিক্ষার বা কোরআন নিয়ে যারা আরো গভীরভাবে পড়াশোনা করতে চান, তারা আমাদের এই যে রিসোর্স গুলো আছে আমাদের ওয়েবসাইটে, সেখান থেকে আপনারা কাজে লাগাতে পারেন। এটাই হলো আমার বলার মূল উদ্দেশ্য।
আম তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর আজকে যেই ৩ টে আয়াত আমরা পড়েছি, সেই সম্পর্কেও আম কারো মনে হয় কোনো প্রশ্ন নাই। কেননা আ আশা করি এই ৩ টে আয়াত আপনারা বুঝতে পেরেছেন। আম আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে, সবাইকে জাযাকাল্লাহ। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে এর পরের যে আয়াত অর্থাৎ ২০৯ নম্বর আয়াত ২০৯ সেটা নম্বর থেকে। আরম্ভ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে আজকে অনেক ধন্যবাদ যারা ক্লাসে ছিলেন। আর এছাড়া আপনারা আপনাদের পরিচিতি যাদের সাথে রয়েছে বা যাদের সাথে আম পরিচিতির গণ্ডিতে যারা আছেন তাদেরকেও বলবেন যে এই কোরআনের যেই ক্লাস হয় তাতে যাতে তারাও যোগ দেয় এবং নিজেরা উপকৃত হয় এই কোরআন শিক্ষা থেকে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সবাইকে জি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।